প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন নিয়ে। পরিবেশবিদ্যার তোমাদের 2 নম্বর প্রথম অধ্যায় থেকে 2 নম্বরে বাছাই করা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং প্রশ্ন এবং অ্যান্সারগুলো ভালো করে রেডি করে নিও। দেখবে অনেকটাই তোমরা কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমরা উপকৃত হচ্ছ। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন রয়েছে, প্রথমেই রয়েছে পরিবেশগত শিক্ষা কাকে বলে। বলছে পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে পরিবেশের বিষয়ে এবং পরিবেশের জন্য গ্রহণ করা শিক্ষা। পরিবেশ শিক্ষা হলো শিক্ষার্থীকে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে সম্যক জ্ঞান দান করা এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের তাকে উৎসাহিত করা। ইংলিশ ভার্সনও রয়েছে, তোমরা দেখে নেবে ইংলিশ ভার্সনটি। তারপর দেখো, ভারতের পরিবেশগত শিক্ষা কবে চালু হয়। ভারতের পরিবেশগত শিক্ষা চালু হয় সুপ্রিম কোর্টের নির্দেশে 1991 সালে। তারপর দেখো, পরিবেশ শিক্ষার 2টি নীতি উল্লেখ করো। মানুষের বিভিন্ন ধরনের পরিবেশ, যেমন প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক এবং সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জন করা প্রয়োজন। প্রাক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে পরিবেশ শিক্ষার নীতিগুলিকে কার্যকর করা ও তাদের প্রয়োগ করা প্রয়োজন। ইংলিশ ভার্সনটি দেখে নেবে অবশ্যই। তারপর দেখো, পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। পরিবেশগত শিক্ষা মানুষের এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে পরিবেশ অবনমন সম্বন্ধে অবহিত হওয়া যায়। তারপর দেখো, পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য। পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য হলো সুস্থিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। আরেকটি লক্ষ্য তোমরা পড়ে নেবে, 2টি লক্ষ্য তোমাদের কিন্তু দিতে পারে। তারপর দেখো, পরিবেশ শিক্ষার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিবেশ শিক্ষা হলো মানুষ, সংস্কৃতি এবং তার পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক রচনা করার একটি উপায়। পরিবেশ শিক্ষা মানুষকে পরিবেশ উন্নয়নের জন্য সচেতনতা অর্জনে সাহায্য করে। পরিবেশগত শিক্ষায় তিবিলিসি ঘোষণা বলতে কী বোঝো। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো দ্বারা জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সহযোগিতায় পরিবেশগত শিক্ষার ওপর বিশ্বের প্রথম আন্তঃসরকারি সম্মেলন আয়োজন করা হয়েছিল এবং 14 থেকে 26 অক্টোবর পর্যন্ত তিবিলিসি, জর্জিয়ার অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, ইংলিশ টার্মটি দেখে নেবে তোমরা। তারপর দেখো, পরিবেশগত শিক্ষার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। পরিবেশগত শিক্ষার উদ্দেশ্য নিম্নরূপ: সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদের দূষণ এবং পরিবেশগত অবক্ষয় সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা। সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদেরকে দূরবর্তী পরিবেশ সহ তাৎক্ষণিক পরিবেশের বাইরে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা। তারপর দেখো, পরিবেশগত শিক্ষার বাস্তবায়নে বাধাগুলি উল্লেখ করো। অনমনীয় বিশেষীকরণ, পরিবেশগত শিক্ষার আন্তঃশৃঙ্খলা মূল্যের জটিলতা, যোগ্য প্রশিক্ষিত পরিবেশগত শিক্ষাবিদদের অভাব। পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। আন্তর্জাতিক সহযোগিতা এবং বোঝাপড়ার জন্য পরিবেশগত শিক্ষার প্রয়োজন। স্থানীয় পরিবেশের ওপর সরকারি নীতির প্রভাব সম্পর্কে জনসচেতনতা সরকার এবং স্থানীয় জনগণ উভয়ের জন্যই কার্যকর হওয়া উচিত। পরিবেশগত শিক্ষার তাৎপর্য কী। পরিবেশগত শিক্ষা সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখে। তিবিলিসি ঘোষণার গুরুত্বপূর্ণ দিক কোনটি। তিবিলিসি ঘোষণার গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশগত শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল নীতি নির্ধারণ করা। An important aspect of the Tbilisi Declaration is to define the aims, objective and principle of environmental education. ইংলিশ টার্মটিও রয়েছে, ইংলিশ ভার্সনটি দেখে নেবে। পরিবেশগত শিক্ষার দর্শন কী। পরিবেশগত শিক্ষার প্রধান ধারণা হলো মানুষের মনোভাব, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবেশের সচেতনতা বৃদ্ধি করা। ঠিক আছে, তো 13টি প্রশ্ন তোমাদের দিলাম এখানে, তোমরা এই 13টি প্রশ্ন ভালো করে করো এবং আমি পরপর প্রত্যেকটা চ্যাপ্টারের আমি 2 নম্বরের প্রশ্ন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো একটু ভালো করে যেও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু তোমাদের 5 নম্বরের 4টি প্রশ্ন, 5 নম্বরের 2টি করে প্রশ্ন আমি উত্তর সহ আলোচনা করে দিয়েছি এবং পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো। তো যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি, অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এবং তোমরা পিবি স্টাডি ক্লাসে জানো তোমাদের কিন্তু পিডিএফ নোটস ফ্রি অফ কস্টেই দেয়। ঠিক আছে, তো তোমরা সেগুলো কালেক্ট করে নেবে।